প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যারা অধীনে বিএ বিএসএস পরীক্ষার্থী আছেন, অর্থাৎ 2026 সাল থেকে পরীক্ষা দিবেন এবং এই পরীক্ষা শুরু হবে 2021 আগস্ট থেকে শুরু হবে। এবং আজকে যে বিষয়টা ক্লাস নেব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আপনারা বেশি বেশি আপনাদের সমস্যা, অনেকেই বারবার ফোন করেন, স্যার ইংরেজি বিষয়ে একটু স্যার তথ্য দেন, স্যার ইংরেজি আপডেট কিছু দেন। তাদের নিয়ে আজকে ক্লাস আয়োজন করেছি ইনশাল্লাহ, সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী, আমি যে আজকের যে বিষয়টা নিব সেটা হলো ইংরাজি। এই ইংরাজি বিশেষ করে এখানে 100 মার্ক থাকে। দেখা যায় যে অনেক সব সাবজেক্টে পাস করেছে অনেকে, কিন্তু দুঃখের বিষয় ইংরেজি পাস করেনি। অনেকবার পরীক্ষা দিয়ে প্রায় সব সাবজেক্টে পাস করে। আমার কাছে দেখা যায় যে 16 ব্যাচ থেকে 13 ব্যাচ পর্যন্ত। তাদের জন্য আমি আজকের একটা এই ইংরেজি কোর্সটা একটু এই ক্লাস নিয়ে কথা বলবো এবং এখানেও আপনাদের অনেক অনেক উপকার হবে। এখানে ইংরেজি পার্ট এ এবং পার্ট বি, তারা একটা কথা বলে নেই। যারা যেহেতু আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করছেন এবং অনেকে, আমি যেহেতু একটা কোর্স চালু করেছি ইংরেজি কোর্স, যেহেতু পরীক্ষা এখনো প্রায় 1 মাস, আপনাদের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, 21শে আগস্টে শুরু হবে এবং 21শে আগস্ট বাংলা ভাষা 1 শুরু হবে, পরে 28 তারিখে যেটা সেটা ইংরেজি ভাষা, যেহেতু আরো 1 মাস আছে। তো প্রিয় শিক্ষার্থী, যারা এখন ইংরেজি পাস করতে পারেন না, পাস করেননি এবং যারা ইংরেজি খুব দুর্বল, তাদের জন্য আমি একটা চমৎকার এক্সক্লুসিভ একটা শর্ট ক্লাস পাস নামে সাজেশন করেছি। সেখানে ক্লাস এবং সাজেশন, এই ক্লাস করলে এখানে আপনাদের ইংরেজি পাস করা অনেক অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা ক্লাসটা করতে পারেন। যারা এখনো ভর্তি হননি, অনেকে বারবার আমাকে ফোন করছেন এবং তাদের জন্য আমি বলছি, তাদের এই ক্লাসটা করলে ইংরেজি পাস করা সহজ হবে ইনশাআল্লাহ। তাও আজকে আমি আপনারা ভর্তি হতে পারেন, আমার যোগাযোগ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। এখানে আজকে যে বিষয়টা আমি একটু হিন্টস বলে নিই, একটা সামারি বলে নিই। এই সামারি কথাটা বললে তাহলে আপনাদের ইংরেজিটা কি, একটা যারা এখনো ইংরেজি বই পড়েননি, জানেন না, তাদের এই ক্লাসটা, আজকের ক্লাসটা করলেও মোটামুটি একটা আইডিয়া আসবে। আর আমার তো এক্সক্লুসিভ একটা শর্ট ক্লাস পাস নামে একটা অনলাইন ক্লাস চালু করেছি। এটা আপনাদের একটা সুবিধা, এখানে আপনাদের কোনো ক্লাস, লাইভ ক্লাস না, এখানে আমাদের ক্লাসগুলো ভিডিও করা থাকবে, রেকর্ড করা থাকবে, আপনাদেরকে সেন্ড করা হবে, আপনারা বাসায় বসে যে কোনো সময় দেখতে পাবেন। পার্ট এ, পার্ট বি থাকে। আমি একটু মানে সামারি করে বলছি। আপনারা যখন প্রশ্ন এখানে 1 থেকে 8 থাকবে, আপনারা এইটা করবেন, প্যাসেজ করবেন। প্যাসেজের মধ্যে থেকেই অ্যান্সার করা যাবে। ওখানে কিছু 20 মার্ক থাকবে। আপনারা প্যাসেজটা পড়বেন, পড়ে আপনার এখানে প্রশ্ন দেওয়া থাকবে, কোশ্চেন থাকবে, কোশ্চেন, তারপরে কিছু ওয়ার্ড নিড থাকবে। তারপরে প্যাসেজটা যদি পড়েন, এখানে আমার কিছু ভিডিও আছে, সেখানে আপনারা দেখবেন কিভাবে প্রশ্ন করে আনসার করা যায়, সেখানে ক্লাস আছে, আপনারা দেখবেন। তারপরে সিবি দিবেন আপনারা, তাহলে এখানে 20 মার্ক। সিবি কি, কারিকুলাম ভিটা। কারিকুলাম ভিটা এটা আপনারা দিলে কি, এখানে আপনারা মোটামুটি ভালো মার্ক পাওয়ার একটা সময় 15 পর্যন্ত দিবে, যদি আপনারা অ্যাকুরেট লিখতে পারেন। আমার এই প্যাসেজটা সুন্দর করে পড়ে লিখবেন। তারপরে রিপোর্ট, আমার রিপোর্ট সম্পর্কে, রিপোর্ট কিভাবে রিপোর্ট, বর্তমান সমসাময়িক ব্যাপারে রিপোর্টগুলো হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা। আর কম্পোজিশন দিবেন, তাহলে এখানে 20 গেল, সিবি গেল, রিপোর্ট গেল। কম্পোজিশন, রচনা আপনারা মোটামুটি ভাবে 2-3টে পেজ লিখবেন। তারপরে আরেকটা কথা বলে নেই, এটা একটু ভুল করেন অনেক, মনে করেন এটা আমি উদাহরণস্বরূপ বলেছেন যে 4 কোন নাম্বার যদি, যেমন 4 নাম্বারে যদি এ বা বি থাকে, আপনারা মনে করেন এ দিলেন কিন্তু বি দিলেন না, এ দিলে বিও দিতে হবে, এটা মাথায় মনে রাখবেন। তাহলে পার্ট এর যে থাকবে, এখানে 8টার মধ্যে আপনাকে 4টে দিবেন। আপনার যদি ওই রকম কোশ্চেন থাকে এ বি, মানে 3-এর এ বি, তাহলে আপনাকে কি করতে হবে, দুটোই দিতে হবে। একটা দিলে কিন্তু 1 মার্ক, ওই মার্কটা পাবেন, একটা পাবেন না, এটা মাথায় রাখতে হবে। তারপরে আসেন পার্ট বি তে। এই পার্ট বি তে কি আছে, আর্টিকেলস থাকবে, ট্যাগ কোশ্চেন থাকবে, প্রিপজিশন থাকবে, ডায়ালগ থাকবে, লেটার থাকবে। আর্টিকেলস কি, এখানে আপনাদের একটা প্যাসেজ আকারে দেওয়া থাকবে, ওখানে কি কিন্তু ই বা এন দি, আপনারা শুধু কিভাবে, আমি এটা বুঝে দেওয়ার জন্য লিখেছি, যেমন এ নাম্বার এ, বি নাম্বার ডি, আপনারা খালি উত্তর লিখবেন, প্যাসেজ লেখার দরকার নেই। যারা এখনো বোঝেন না, এখনো খাতায় কিভাবে লিখতে হবে, অনেকে জানেন না, আপনাদের বুঝতে হবে, ওখানে কি করবেন, শুধু উত্তরগুলো লিখবেন। কি লিখবেন, উত্তর লিখবেন, আর কিছু না। যদি এ নাম্বারে যদি ডি উত্তর হয়, দিলে। ট্যাগ কোশ্চেন যদি দেন, এটা দিবেন, আপনি আর্টিকেল দিবেন, ট্যাগ কোশ্চেন, এখানে 4টে দিতে হবে, 20 মার্ক। ট্যাগ কোশ্চেন আপনি অবশ্যই, যদি এরকম না থাকলে হা হয়, হা থাকলে না হয়, এরকম আমার কাছে হা থাকলে, এগুলো কি, এগুলো এই আইটেমগুলো আমার ওই শর্ট ক্লাস পাস নামে ওখানে, সেই জন্য আমি ক্লাস চালু করছি অনলাইন, ওখানে এগুলো একটু একটু স্ট্যান্ডার্ড কিছু পাবেন।
তারপরে এখানে আপনাদের ট্যাগ কোশ্চেনের একটা মনে রাখতে হবে, মাথায় মনে রাখতে হবে যে এখানে আপনাকে কি করতে হবে, এখানে ইন্টারোগেটিভ চিহ্ন অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু ভুল জিরো। প্রিপোজিশনটা দিবেন। তাহলে আপনি আর্টিকেল দিলেন, ট্যাগ কোশ্চেন, প্রিপোজিশন যে কোনো একটা দিলেন, এখানে দুইটা, আর ডায়লগ আর লেটার দিবেন। ডায়লগটা এক পেজের মধ্যে করবেন, সুন্দর করে লিখবেন, আর লেটারটাও এক পেজের মধ্যে লিখবেন। তাহলে শিক্ষার্থী, আমি আপনাদেরকে একটা আবারও ব্রিফ করছি, যখন আপনারা এই প্রশ্নটা দেখবেন তখন আপনি প্রশ্নটা পড়বেন, পুরো প্রশ্ন পড়ে দেখলেন যে আমার কাছে বড় প্রশ্ন 4টে বেছে নিলেন আর ছোট প্রশ্ন 4টে বেছে নিলেন। এখন বড় প্রশ্ন 4টার মধ্যে আপনারা আমার সাজেশন থাকবে, প্যাসেজটা দিবেন, সিভি দিবেন, রিপোর্ট দিবেন, কম্পোজিশন দিবেন। আর এর মধ্যে যদি গ্রামাটিক্যাল আইটেম থাকে, গ্রামাটিক্যাল আইটেম কিন্তু এভাবে থাকে, আপনার 4-এর এ দিল, আবার 4-এর বি আরেকটা দিল, অর্থাৎ 4-এর এতে গ্রামাটিক্যাল দিল আর 4-এর বি হয়তো একটা প্যারাগ্রাফ রাইটিং দিল, তাহলে আপনার। আর পার্ট বি তে কি থাকলো, আর আর্টিকেলস থাকলো, ট্যাগ কোশ্চেন থাকবে, প্রিপোজিশন, এখানে 4টের মধ্যে যে কোনো আপনি 4টে মধ্যে 8টা থাকবে, 4টে আপনি সহজ দিবেন। আর আপনি উত্তর লেখার সময় প্যাসেজ তুলে ধরবেন, নাম্বার দিবেন আর ঠিক মতো উত্তর নাম্বার দিবেন, দিয়ে লিখবেন। আর একটা কথা মনে করে দেই, আপনারা এই পার্ট এ এবং পার্ট বি, তাহলে যেহেতু যেটা গ্রামাটিক্যাল গুলো থাকবে সেটা আগে আনসার দেওয়ার চেষ্টা করবেন, কারণ গ্রামাটিক্যাল যদি আপনার রাইট হয়ে যায় ওখানে মার্ক বসানোর কোনো ক্ষমতা নেই, 5 যদি একটা 5-ই পাবে, এটা মাথায় মনে রাখতে হবে। তাহলে মনে রাখতে হবে পার্ট এ এবং পার্ট বি, একটা ব্রিফ সামারি আমি বলে দিলাম, আপনারা এইটা এই অনুযায়ী আপনারা ফলো করে পরীক্ষায় লিখবেন। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমি আবারও বলছি সময় কম, এই অল্প সময়ের মধ্যে যারা এখনো ইংরেজি দুর্বল আছে, ভয় আছে, ভীতি আছে, যারা পান না কোনো সুযোগ সুবিধা, আমার এই শর্ট ক্লাস 5টা, যেহেতু আমি বারবার আর বলতে চাই না, আপনারা কোর্সে ভর্তি হতে পারেন, এখানে আপনার ইংরেজি পাস করার একটা সহজ উপায় হবে। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে অপেক্ষায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।